হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটি আজকে একটা পয়েন্টে স্থির হয়ে গেছে, শান্ত, কোনো অ্যাকশান নেই, না কোনো রিয়াকশান, পুরো একটা প্লেসে শান্ত হয়ে গেছে। এই কারণে এই ব্যক্তির পাশে কেউ একটা কার্মিক রয়েছে, যেমন হয়তো কিছু একটা ঘটেছে ফ্রেন্ড, তার জন্য এই ব্যক্তি আজকে কিন্তু একটা মানসিক শান্তিকে খোঁজার চেষ্টা করছে। এই ব্যক্তি ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে এই সময়, হ্যাঁ না ফ্রেন্ড, ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে। ব্যাক অফ মাইন্ডে তার অনেক স্বপ্ন রয়েছে, হতে পারে এই ব্যক্তির জীবনে হয়তো কোনো বড় মাপের স্বপ্ন, হ্যাপি ফ্যামিলি নিয়ে কি কোনোভাবে একটা স্বপ্ন সে কিন্তু করেছিল সম্পর্কের উপরে, সেটা অনেক দূরে কার্মিক কেউ রয়েছে যেটা তার হয়তো মন মতো নয়, এমন হতে পারে। এবং ইমোশান কিন্তু প্রচুর ওভারফ্লো হচ্ছে এই ব্যক্তির এই মুহূর্তে। নিজেকে শান্ত স্থির করার চেষ্টা করছে এই ব্যক্তি কিন্তু, এবং নিজেকে ব্যালেন্স, অবশ্যই এই ব্যক্তি পুরো নিজেকে ব্যালেন্সই করছে এক জায়গায় শান্ত হয়ে। কারণ আর কারোর প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নেই এরকম টাইপের, যে তার যে স্বপ্ন রয়েছে কি কার প্রতি তার ইমোশন ওভারফ্লো হচ্ছে, কোনো অ্যাকশান নেওয়া উচিত, কি হচ্ছে কার্মিক রয়েছে সে তার সঙ্গে হয়তো বোঝাপড়া কিছু করা উচিত, এসব কোনো কিছুতে নেই। এই ব্যক্তি কেবল নিজেকে শান্ত আর স্থির করাটাই তার এখন উচিত বলে সে মনে করছে, কিন্তু ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে এই ব্যক্তির। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে। আশপাশে হয়তো আরও অপশান রয়েছে ফ্রেন্ড এই ব্যক্তির, যদি মানে তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ হও, থার্ড পার্টি কেউ থাকলেও আদার্স কোনো ব্যক্তিও কিন্তু এই ব্যক্তির আশপাশে রয়েছে। কি তোমরা যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনশিপে থাকো, তার সত্ত্বেও ব্যক্তির কাছে কিন্তু অপশান রয়েছে, বাট এই মুহূর্তে কারোর কাছে যেতে চাইছে না এই ব্যক্তি, কারণ তার নিজের ইমোশান অন্য কারোর প্রতি ওভারফ্লো হচ্ছে আজ এই মুহূর্তে। আমি দেখবো আরও কি চলছে। একা, হ্যাঁ না, নিজেকে পুরোপুরি একা করে নিয়েছে এই ব্যক্তি, কারণ সে নিজেও খুব ভালো করে জানে যে হয়তো আর কারোর সঙ্গে সেভাবে জোড়ার কোনো প্রয়োজন নেই। কার্মিকরা রয়েছে, অনেক মানুষ রয়েছে, কার্মিক তো রয়েছে, সঙ্গে অনেক মানুষজনও রয়েছে আশপাশে। এই ব্যক্তি কিন্তু কারোর সঙ্গে অ্যাটাচ হচ্ছে না। আর এই ব্যক্তি না একাধিক মানুষের সঙ্গে মেলামেশাটাকে পছন্দ করে, মানে গ্রুপে থাকা, হয়তো একাধিক মানুষের সঙ্গে মিলেমিশে থাকা, আনফোল্ড করা, এই বিষয়গুলো এই ব্যক্তি পছন্দ করে। এবং আজ কিন্তু কারোর কাছে নেই, নিজেকে একা করে নিয়েছে পুরোপুরি, এই তো অবস্থা। থার্ড পার্টি রয়েছে, কার্মিক কোনো থার্ড পার্টি ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটিকে দিনরাত এক প্রকারে হয় না এইভাবে খোঁচা দিচ্ছে, তার জন্যই তো কোনো অ্যাকশান নেই। নিজেকে হিল করার কথা, তাই এত ভাবনা, বা হিল করার জন্য এতটা, তাই মনকে হয় না পুরো একদম ওইখানে কেন্দ্রিত করে দিয়েছে এই ব্যক্তি। কারণ হচ্ছে কি এই যে থার্ড পার্টি রয়েছে খোঁচা দিচ্ছে দিনরাত, তাকে মানসিক আঘাত করে যাচ্ছে। এই জন্যই থার্ড পার্টিদের কাছ থেকে, কার্মিকদের কাছ থেকে নিজেকে দূরে রেখেছে। একাধিক মানুষের সঙ্গে মেশার পর, হ্যাঁ না ফ্রেন্ড, একাধিক মানুষের মেশার পর যে একটা কি পেন হজম করতে হয়েছে তাকে, সেটা খুব ভালো করে বুঝতে পারছে। 10 অফ সোর্সের ঘা, হ্যাঁ না ফ্রেন্ড, একাধিক মানুষ, কার্মিক একাধিক মানুষের কাছে এই ব্যক্তি আঘাত পেয়ে গেছে। এরপর কিন্তু সে নিজের উপর ফোকাস স্ট্রং করা, এই জন্য এতটা নিজের উপর ফোকাস রয়েছে। গ্রো চাই লাইফে, কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা, হয়তো কেরিয়ারের বিষয় নিয়ে হয়তো এই ব্যক্তি একটু ভাবনা চিন্তা করছে যে সম্পর্কে আর কোনো ব্যয় করার প্রয়োজন নেই। হয়তো প্রচুর ইনভেস্ট করছে সেই রিলেশনশিপের উপরে, কিন্তু তার মনে হচ্ছে যে রিলেশনশিপের উপরে আর ইনভেস্ট করার কোনো দরকার নেই। বারবারই ব্যক্তি কিন্তু একা হয়ে গেছে, বারবারই হার্টব্রেক পেয়েছে এই ব্যক্তি। তার জন্য তার মনে হচ্ছে যে আর কোনো প্রয়োজন নেই এখানে ইনভেস্ট করার, কারণ ইনভেস্ট করলেই বেকারি হয়ে যাবে, হ্যাঁ না ফ্রেন্ড, ইনভেস্ট করা মানে বেকারি হয়ে যাওয়া। কারণ এই ব্যক্তিদের সে ভালো করে বুঝে গেছে যে মানুষজনকে আমি যত দিয়ে যাব বিনিময়ে কোথাও আমি কিছু পাবো না, কারণ কেউ সেরকম দেওয়ার মতো নেই।
বা কেউ হয়তো তাকে সেইভাবে গুরুত্ব দেয় না, এরকম তার মনে হচ্ছে। আর অনেকবারই তোমার প্রিয় মানুষটি আজ শুধু নয়, এর আগেও কিন্তু অনেক সম্পর্কে জুড়ে গিয়ে এই ব্যক্তি কিন্তু তার সম্পর্ক মানে কি সাকসেস হয়নি। হয়তো অনেক ব্যক্তির সঙ্গে সম্পর্ক জুড়েছে কিন্তু সাকসেস হয়নি এই ব্যক্তির, তার জন্য আজকে সে কিন্তু নিজেকে পুরোপুরি একা, যে আর দরকার নেই বাবা আর কারোর সঙ্গে জুড়ে কি আমি সময় নষ্ট করব, হয়তো প্রচুর প্রোভাইড করব, কিন্তু বিনিময়ে আমি সববারেই একা হয়ে যাব। কিছু স্বপ্ন দেখব, স্বপ্ন দেখা হয়ে গেল, বাস মানুষ চলে গেল, এইরকম টাইপের। এই জন্য এই ব্যক্তি পুরো একা এবং কেরিয়ার নিয়েই ভাবছে। সব থেকে বুদ্ধিমানের কাজ এটাই, কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করো। কেউ তোমাকে এতটা গুরুত্ব দেবে না যতটা তুমি সবাইকে দাও, তোমার মতো করে কেউ ভাববে না। এই তো অবস্থা। 6 অফ সোর্স এখানে বারবার কিন্তু একটা কার্মিক এনার্জি আসছে ফ্রেন্ড। একাধিক এই ব্যক্তির লাইফে বা আজকের দিনে এই ব্যক্তি কিন্তু একাধিক রিলেশনশিপ বা একাধিক মানুষকে নিয়ে ভাবছে, যাদেরকে প্রচুর এককালে প্রোভাইড করেছিল, আজ কিন্তু কেউ তার পাশে নেই। আজ সে নিজেকে বড্ড একা তার ফিল করাচ্ছে এই ব্যক্তির। এবং তোমাকে এও বলে রাখি ফ্রেন্ড, এই ব্যক্তি কিন্তু চলে আসতে চাইছে, কার্মিকদের কাছ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে। কারণ এই যে 10 অফ সোর্সের আঘাত পেয়েছে না ফ্রেন্ড, আর আঘাত পাওয়ার জন্য এই ব্যক্তি তো নিজেকে স্থির করেছে, তাই কেরিয়ার নিয়ে ভাবছে এবং কারোর সঙ্গে জুড়ে নিয়ে আজকে পুরো দূরে রয়েছে, নিজেকে দূরে রেখেছে এবং কার্মিকদের কাছ থেকে এই ব্যক্তি সরিয়ে নিচ্ছে। কারণ কার্মিকেরা এই ব্যক্তিকে অনেক বেশি কিন্তু পেন দিয়েছে বা তাদের হিসেবে একে চালনা করেছে এবং নিজের মতো হয়তো সে কোনোদিন থাকতে পারেনি। অবশ্যই ফ্রেন্ড থাকতে পারেনি কোনোদিন শান্ত হয়ে। একটা কেউ রয়েছে ফ্রেন্ড, কিং অফ সোর্স, বারবার সোর্সের কিন্তু কার্ড আসছে ফ্রেন্ড। হতে পারে তোমার প্রিয় মানুষটির জীবনে আছে কেউ, থার্ড পার্টি কেউ হতে পারে বা পরিবারের কেউ হতে পারে ফ্রেন্ড। হয়তো তুমি জানবে যে কিন্তু এই ব্যক্তির উপর পুরোপুরি একদম নজর বানিয়ে রেখেছে, এই ব্যক্তিকে পুরো চালনা করেছে সেই ব্যক্তি। এই জন্য আজকে সে নিজের অস্তিত্ব খুঁজে পায়নি। একটা কী জানো তো ফ্রেন্ড, যে অন্যের কথায় রাজা হওয়ার থেকে নিজের কথায় ফকির হওয়া অনেক ভালো। কমসে কম পথটা তো জানা থাকবে যে কোন রাস্তাতে তুমি যাচ্ছ। অন্যের কথায় রাজা যখন হবেই, সে তো পুরো তোমাকে চালনা করছে, মাঝপথে যদি ছেড়ে দেয় যাবে কোথায়, হ্যাঁ না ফ্রেন্ড? তো এই ব্যক্তি হয়তো কোনো কার্মিকের উপর প্রচুর ভরসা বানিয়ে রেখেছিল, তাকে মাঝপথে ছেড়ে দেওয়ার জন্য এই ব্যক্তি আবার সেইখান থেকে ব্যাক করছে তার নিজের হিসেবে, যে এরপর সে কী, এরপর কি, মানে এরপর কোথায় যাবে, কোন দিকে যাবে, এই বিষয়টা তার কাছে এই মুহূর্তে ক্লিয়ার নয়। তার জন্যই না এই ব্যক্তি কিন্তু একটা চাপ তার ফিল করাছে আজকের দিনে। কার্মিক রয়েছে, এটা একদম তুমি ক্লিয়ার হয়ে যাও যে অবশ্যই থার্ড পার্টি রয়েছে, যে কেউ হতে পারে, পরিবার, লাভ রিলেশনশিপ কেউ হতে পারে, কিন্তু খতরনাক এই ব্যক্তি সেখানে কিন্তু পেন পাচ্ছে, বাট আসছে না, কোনো অ্যাকশন নেই। সে নিজেকে একটা পয়েন্টে দাঁড় করে দিয়েছে, কোনো অ্যাকশন নেই। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে। অবশ্যই নিজেকে স্থির করা, ব্যালেন্স করা। এখানে কি করে অ্যাকশান তুমি দেখবে ফ্রেন্ড, এই ব্যক্তি যদি কার্মিকের দিক থেকে এইভাবে পেন পেয়ে দূরে সরে যায়, নিজের কেরিয়ার নিয়ে ভাবতে থাকে, সবার থেকে দূরে, এবং নিজেকে শান্ত করা বা স্থির করাটা খুবই জরুরি, সেই নেগেটিভ এনার্জিগুলোকে সাইড করাটা খুবই জরুরি মনে করছে এই সময়। তার অ্যাকশান কোথায়, হ্যাঁ না ফ্রেন্ড? এই ব্যক্তি এই মুহূর্তে আদার্স কিছু ভাবনায় নিজেকে শান্তি রাখা। এই যে কার্মিক যে সার্কেল অনেকের এন্ড হতে পারে, বা কার্মিক যে এনার্জি, এই যে হচ্ছে পোর্টালটি চলছে ফ্রেন্ড, এই যে ফুলমুনের পর থেকে 9 পোর্টাল পর্যন্ত, এই সময় কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে যে এনার্জিগুলো শিফট হবে সেখানে কিন্তু থার্ড পার্টি একটা কার্মিক রয়েছে। তার মানে এই যে হিল হওয়া মানেটা কি, যে ব্যক্তির হিডেন রূপ সামনে বেরিয়ে চলে আসা, যার ফলে এই ব্যক্তি একটা ক্লিয়ার কাট কোনো ডিসিশান নিতে পারবে এবং সেই ডিসিশানের উপর ভিত্তি করে ব্যক্তির সামনে এগিয়ে যেতে পারবে, তাই না ফ্রেন্ড? তার জন্যই কিন্তু এই যে যত হিডেন তার বেরিয়ে আসছে, এই ব্যক্তির তত ভয় পড়ে যাচ্ছে, আতঙ্কে চলে আসছে, সে নিজের উপর ভরসা করতে শুরু করছে যে আমি কাকে ভরসা করে এসেছিলাম, বা কারা এতদিন আমার কাছে রূপ নিয়েছিল, যাদেরকে আমি হয়তো চিনতে পারিনি, এরা কারা, হ্যাঁ না? তাদের হিডেন রূপ পরপর কিন্তু বেরিয়ে আসছে এই ব্যক্তি, তার জন্য এতটাও তাকে একা আর শূন্যতা ফিল করাচ্ছে। আজকের দিনে প্রচুরভাবে একা রয়েছে এই ব্যক্তি, কার্মিকদের বিষয় নিয়ে বোঝাপড়ার একটা চেষ্টা করছে নিজের মনের মধ্যে, নিজেকে হিল করার চেষ্টা। আমি দেখো চার্মস কি বলছে আজকের সকালে, তোমার জন্য কি মেসেজ দিচ্ছে তোমাদের সম্পর্কের জন্য।
তোমাদের সম্পর্কের জন্য কি মেসেজ? লাভ এসছে, ফার্স্ট এসছে লাভ, এবং সেটা কিন্তু উল্টো হয়ে রয়েছে ফ্রেন্ড। এই মুহূর্তে হয়তো এই ব্যক্তির ইমোশান তো ওভারফ্লো হচ্ছে, কিন্তু যেহেতু এটা রিভার্স এসছে, তো এটুকু শিওর থাকো এই ব্যক্তি কিন্তু ইমোশান ওভারফ্লো হলেও সেটাকে কিন্তু এই মুহূর্তে স্থান দিচ্ছে না নিজের মনের মধ্যে, এতটাও গুরুত্ব দিচ্ছে না এই ব্যক্তির। এবং অনেকটা তোমার প্রিয় মানুষটি নিজের মনের মধ্যে একটা হয় না যে একটা আত্মবিশ্বাসকে গেইন করার চেষ্টা করছে, এবং এই ব্যক্তি অবশ্যই একা রয়েছে। তোমরা এখন হার্টব্রেক অবস্থাতে রয়েছো, মানে দূরে রয়েছো, নো কন্ট্যাক্ট এরকম অবস্থাতে রয়েছো ফ্রেন্ড। তোমরা কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, এমনও হতে পারে। অবস্থার কোনো একটা বদল আসতে পারে। উইল অফ ফরচুন বারবার কিন্তু আসছে ফ্রেন্ড। উইল অফ ফরচুন তোমাদের অবস্থার এই যে সময়, হ্যাঁ না, এইরকমভাবে ঘুরছে, সময়ের চাকা এইভাবে ঘুরছে, হ্যাঁ না ফ্রেন্ড। তোমার কিন্তু অবশ্যই একটা অবস্থার বদল আসতে চলেছে, বা অনেকটা তোমার মন মস্তিষ্কে একটা ব্যালেন্স ফিল করাচ্ছে। তোমাকে বলা হয়েছে যে একটু তুমি গ্রাউন্ডেড থাকো, মানে হচ্ছে তুমি অনেকটা লো এনার্জিতে চলে গেছো, সেখান থেকে তোমাকে একটা ব্যালেন্সে আনতে হবে, স্থিরতা আনতে হবে নিজের মধ্যে। এবং এও আমি তোমাকে বলি ফ্রেন্ড, কিছু বিষয় তোমার এখনও পর্যন্ত ব্লকেজ হয়ে আছে সম্পর্কে, যে ব্লকেজগুলো রিমুভ করা খুবই জরুরি। সম্পর্কে অনেক নেগেটিভ বিষয় থাকে যেগুলো ব্লকেজ ক্রিয়েট করে দেয় দুটো মানুষকে, দুটো সোলকে এক করার ক্ষেত্রে। সে ব্লকেজ কিন্তু অনেক সময় সমস্যা তৈরি করে হতেই পারে। তোমাদের সম্পর্কে অনেক বিষয় রয়েছে যেগুলো ব্লকেজ হয়ে দাঁড়িয়ে রয়েছে, যেটা তোমাদের সম্পর্কের মধ্যে মানে দুজন এক হওয়ার ক্ষেত্রে প্রচুর চাপ তৈরি হচ্ছে। এই ব্যক্তি হয়তো ম্যানিফেস্ট করতে পারে কোনো বিষয়কে, বা এই ব্যক্তি কিন্তু বেশ একটা হয় না চার্মিং পার্সোনালিটি এরকম, এই জন্যে আশেপাশে এত কার্মিকরা ঘুরে বেড়াতে থাকে। এবং হচ্ছে এই ব্যক্তি আজকে অবশ্যই পরপর দুটো কিন্তু ম্যাজিশিয়ান এসছে, তো হতে পারে ব্যক্তি কিন্তু ম্যানিফেস্ট করছে কোনো একটা বিষয়ে, তা নিজের লাইফ হতে পারে বা কোনো কিছু হতে পারে। এবং তুমি শিওর থাকো থার্ড পার্টি কিন্তু রয়েছে, এবং থার্ড পার্টি হিল হওয়ার সম্ভাবনা রয়েছে, থার্ড পার্টি অবশ্যই হিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং থার্ড পার্টির কারণেই তোমাদের কিন্তু দূরত্ব বেড়ে গেছে এবং সেপারেশান তোমাদের অনেকের ক্ষেত্রেই, বেশিরভাগই বলতে গেলে, যে তোমাদের থার্ড পার্টির জন্যই সম্পর্ক খারাপ হয়েছে, আদার্স কোনো ইস্যু নয়। থার্ড পার্টির কারণে এই ব্যক্তি এখনও পর্যন্ত অনেক বিষয় সম্পর্কে জানা নেই, থার্ড পার্টিদের আসল রূপ এখনও তার কাছে ক্লিয়ার হয়নি। কিছু ভিজন ক্লিয়ার হয়েছে, কিছু এখনও বাকি, যেটা ক্লিয়ার হওয়া খুবই জরুরি। এই তোমাদের রিউনিয়ন হতে পারে অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড, এবং সম্পর্কের একটা ইন্টারনাল গ্রোথ হবে, মানে ভেতর থেকে একটা যে ইমোশান, বিশ্বাস, ভরসা তোমার এবং তোমার প্রিয় মানুষটির একটা কিন্তু গ্রোথ আসবে। কোনো একটা বিষয় তোমাদের হয়তো ঘটে গেছে যেটা হয়তো মিথ্যে ছিল, তার যে অ্যাকচুয়ালি বাস্তব সত্য যেটা, সেটা হয়তো ক্লিয়ার করার সময় এসেছে বা ক্লিয়ার হয়ে যাচ্ছে। কিছু বিষয় অবশ্যই ক্লিয়ার হয়ে যাচ্ছে, কিন্তু অনেক বিষয় এখনও রয়েছে হিডেন। এই ব্যক্তির লাইফের ড্রামা এন্ড হতে চলেছে, মানে এই যে কার্মিকেরা যে এতদিন ড্রামা, এ রিভার্স এসছে, তো কার্মিকেরা এতদিন যে ড্রামা করেছিল, সে ড্রামা কিন্তু তাদের এন্ড হচ্ছে। এই জন্যে হিডেন বিষয় বেরিয়ে আসছে। ড্রামা দিয়ে কত সময় মানুষকে ইমপ্রেস করে রাখা যায়, সম্ভব নয়, তাই না? তো হিডেন বিষয় তার জন্যই বেরিয়ে আসছে, তার জন্যই তোমার প্রিয় মানুষটি এই রকম একটা কিন্তু শান্তির খুঁজে নিজেকে একা করে নিয়েছে। কারোর উপর তার আর কোনো বিশ্বাস ভরসা নেই, নিজেকে পুরো একা এবং একটা পয়েন্টে দাঁড় করে দিয়েছে। এই জন্যেই তার কেরিয়ার নিয়ে ভাবছে যে দরকার নেই আর মানুষ, দরকার নেই আর ইমোশান, প্রেম ভালোবাসা থাক বাবা, আমি জীবনে যা করার করে নিয়েছি, আর নয় তো আমার কেরিয়ার নিয়ে বিজি থাকাই ভালো, হয়তো এরকম কোনো ভাবনা এই ব্যক্তির। এবং তোমাদের সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের চার্ম যেটা বলছে যে পরিবর্তন, সব থেকে বেশি এইটাই এই মুহূর্তে কিন্তু লাভ ফিল করা সত্ত্বেও ইমোশানকে একসেপ্ট করছে না, বা যদিও একসেপ্ট করে কোনো স্ট্যান্ড নিচ্ছে না, কারণ সেই অবস্থাতে নেই এই ব্যক্তি এই মুহূর্তে, হ্যাঁ না। ড্রামা এটুকু শেয়ার, কয়েকটা পজিটিভ তোমার জন্য পয়েন্ট এখানে ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি কিন্তু অবশ্যই নিজের একটা আত্মবিশ্বাস গেইন করছে, অবস্থার বদল, অনেক বিষয় ক্লিয়ার হয়েছে কিন্তু এখনও ক্লিয়ার হয়নি। এবং ড্রামা সব থেকে বেশি থার্ড পার্টি, এই যে থার্ড পার্টির ড্রামা না, এ কিন্তু অবশ্যই এন্ড হতে চলেছে, বা হয়তো আর ড্রামা করতে পারছে না। এই কয়েকটা কিন্তু বিষয় বেশ পজিটিভ তোমাদের সম্পর্কে এই মুহূর্তে। আমি দেখব ফ্রেন্ড যে আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির
মন মস্তিষ্কে আজ সকাল সকাল আরও কি চলছে? আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে? আজ সকাল সকাল কি চলছে? সেলফ লাভ, নিজের কর্মে বিজি থাকা, এবং এই ব্যক্তি এই মুহূর্তে একটা কোনো রিলেশনশিপে একটা দায়িত্ব সহকারে পালন করতে চায়, এবং থার্ড পার্টি থাকা সত্ত্বেও এই ব্যক্তি কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোমার উপর নজর রেখেছে এবং সেই সম্পর্কে কিন্তু দায়িত্ব সহকারে পালন করতে চাই এই ব্যক্তি। এবং অবশ্যই 3 অফ পেন্টাকেলস সাকসেসফুল একটা রিলেশনশিপ চাইছে তোমার সঙ্গে। তাই থার্ড পার্টি রয়েছে, তুমি নিজেই দেখো ফ্রেন্ড, থার্ড পার্টি পাশে রয়েছে, কিন্তু সে তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে এবং তোমাকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এক প্রকার হয় না যে নজর বানিয়ে রেখেছে বা খোঁজ খবর নিচ্ছে, কি ফোন মেসেজের জন্য ভাবছে বা ফোন মেসেজ হয়তো করছে, এমনও হতে পারে। আর করছে মানে এটুকু শিওর থাকো এই ব্যক্তি অবশ্যই তোমাকে নিয়ে কিছু না কিছু তো ভাবছেই, পজিটিভ ভাবছে, তার জন্যই সে কিন্তু ছোট ছোট অ্যাকশান নিচ্ছে, বড় অ্যাকশান নিতে পারছে না, কারণ বড় কিছু ভাবতেও পারছে না এই মুহূর্তে এই ব্যক্তি। এই কিন্তু নজর রেখেছে, থার্ড পার্টি রয়েছে, সে ফ্যামিলির কেউ হতে পারে বা তার ওয়াইফ বা হাজব্যান্ড কেউ হতে পারে, একদম মানে একদম বলতে গেলে একদম কাছের এইরকম টাইপের, বা পাশাপাশি থাকে এইরকম, বা কানেকশান খুব ভালো করে নিয়েছে এইরকম হতে পারে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। অবশ্যই থার্ড পার্টির থেকে বিচ্ছেদ ফ্রেন্ড, থার্ড পার্টিদের কাছ থেকে কিন্তু বিচ্ছেদ। থার্ড পার্টি মানে বিচ্ছেদ মানে কি, কিছু তো একটা ট্রিগার বা আসল রূপ বেরিয়েছে, তার জন্যই থার্ড পার্টি থেকে দূরে চলে গেছে তোমার প্রিয় মানুষটি, কার্মিকদের কাছ থেকে, তাদের কাছ থেকে এই জন্যে দূরত্ব বাড়িয়ে নিয়েছে। সেখানে একটা জোরালো কিছু ট্রিগার এসেছে, টাওয়ার, হ্যাঁ না? এই তো তুমি তোমার অ্যান্সার তুমি আশা করি পেয়ে গেছো, টাওয়ার। যে হচ্ছে এই ব্যক্তি থার্ড পার্টি নিয়ে চলে গিয়েছিল, সেই থার্ড পার্টির সঙ্গে একটা বিচ্ছেদ চলে এসছে। সেখানে হতে পারে এই লাভ রিলেশনশিপের ক্ষেত্রে, এ ব্যক্তি যদি লাভ রিলেশনশিপে থাকে থার্ড পার্টির সঙ্গে, তো সেখানে কিন্তু একটা ছোট হলেও টাওয়ার চলে এসছে। তাই এই ব্যক্তি কিন্তু একা আজকের দিনে দূরত্বে রয়েছে, কোনো না কোনো একটা ঝামেলা হয়ে গেছে তার সঙ্গে, হ্যাঁ না ফ্রেন্ড? কোনো না কোনো একটা ঝামেলা হয়ে গেছে থার্ড পার্টির সঙ্গে, সেই জন্য তোমার প্রিয় মানুষটি আজকে দূরে, থার্ড পার্টির থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। একটা গ্রোথ চাই সম্পর্কে, এবং হচ্ছে এটুকু তুমি শিওর থাকো এই ব্যক্তি কিন্তু তোমার সঙ্গে প্রচুর খারাপ ব্যবহার করেছিল থার্ড পার্টির জন্য। মানে যে প্রেম ভালোবাসা দেখিয়েছিল না, সেটা কিন্তু ছিল এক প্রকারের অভিনয়, এই ব্যক্তির অভিনয় ছিল। এই ব্যক্তি যখন সম্পর্ক তৈরি করে এমন কিছু তোমাকে প্রোভাইড করেছিল যেন তুমি মনে হয়েছিল যে আমি জীবনে সার্থক হয়ে গেছি এরকম একটা মানুষকে পেয়ে। কিন্তু পরে দেখা গেল এই ব্যক্তি তোমার সঙ্গে ইমোশনালিভাবে গেম খেলেছে, মানসিক এক প্রকার টর্চার করেছে, হয়তো অনেকের সঙ্গে ফিজিক্যাল টর্চারও করতে পারে এই ব্যক্তি। এক প্রকারের তোমার মনে স্থান নিয়ে তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে নিয়েছে এই ব্যক্তি, এবং আজকে সে চাইছে ভিক্টরি একটা হোক, আজকে চাইছে যে সব কিছু ঠিক হয়ে যাক, একটি হ্যাপি ফ্যামিলি হোক, হ্যাঁ না? সব ঠিক হয়ে একটা হ্যাপি ফ্যামিলি হোক, কিন্তু এক সময় খুব খারাপ করে দিয়েছে। এবং এও আমি তোমাকে বলে রাখি, হয়তো তার কেরিয়ারের উপরেও কিছু না কিছু একটা ঝামেলা এই মুহূর্তে রয়েছে। হয়তো তোমার প্রতি যে দুর্ব্যবহারের জন্য এই ব্যক্তির শাস্তিস্বরূপ রিটার্ন কিছু পাচ্ছে, যেটা তার কেরিয়ারের উপরে হয়তো দেওয়া হয়েছে, এমনও হতে পারে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। এই ব্যক্তি দূরে গিয়ে স্বপ্ন দেখছে, দূরে গিয়ে স্বপ্ন দেখছে যে আমি কেন আমার নিজের হচ্ছে ওপেন মাইন্ড নিয়ে সেই বিষয়টাকে দেখলাম না, সেই সম্পর্ককে কেন গুরুত্ব দিলাম না, যেটা নিয়ে অ্যাকচুয়ালি আমি ভালো থাকতে পারতাম, সেই সম্পর্কে কেন গুরুত্ব না দিয়ে আমি কার্মিকের কাছে চলে এলাম বা অন্য কারোর কথাকে শুনে নিলাম। তোমাদের সম্পর্কে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি থাকতে পারে ফ্রেন্ড, তোমাদের সম্পর্কে ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও থাকতে পারে। এই ব্যক্তি কিন্তু আজ মাইন্ডকে ওপেন রেখেছে যে রিলেশনশিপে যদি আমি কাজ করতাম তাহলে সম্পর্ক আমার অনেক ভালো থাকতে, আজকের এই দিন দেখতে হতো না। আমি দেখবো আরও কি চলছে। চাইছে একটা সম্পর্কের একটা পজিটিভ কিছু বদল হোক, সম্পর্কে একটা পজিটিভ কিছু বদল হোক, এবং সে খুশি আনন্দ চাই সম্পর্কে। এবং এও আমি তোমাকে বলে রাখি ফ্রেন্ড, এ তার আজকের যে দিনে না, তার ভাবনা
একটা গিল্টিস, একটা অশান্তির মতো ভাবনা নিয়ে রয়েছে এই ব্যক্তি। কোনো অ্যাকশান রিয়াকশান নেই, তোমার উপর নজর রেখেছে। একটা কার্মিকের সঙ্গে ঝামেলা হয়ে গেছে এবং তোমাকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখা, নতুন করে কিছু শুরু করা, এই বিষয়টা ভাবছে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে। হ্যাঁ না ফ্রেন্ড, এই রকম অবস্থাতে রয়েছে কিন্তু তোমার প্রিয় মানুষটি আজকের দিনে। আমি দেখবো ফ্রেন্ড যে আজকের দিনে তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে আজকের দিনে কেমন রয়েছে, মানে আজ সকাল সকাল তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমিও অপেক্ষায় রয়েছো ফোন মেসেজের ফ্রেন্ড। হতে পারে এই ব্যক্তি ফিরে আসুক, এটাই তুমি চাও যে ব্যক্তি ফিরে আসুক, বাট কার্মিক রয়েছে বা সে তার নিজের মতো করে রয়েছে, তার জন্য তুমি এগাতে চাও না। অনেক যে প্রোভাইড করেছো তার জন্য প্রচুর কষ্ট হয় তোমার, তুমি চাও এখান থেকে বেরিয়ে যাই বা বাইরে কোথাও যাওয়ার পরিকল্পনা করছো, বা তুমি চাইছো যে আমি এই অবস্থা থেকে, এই সম্পর্ক থেকে, এই নেগেটিভ জায়গা থেকে আমি বেরিয়ে যাই যে কোনো উপায়ে। তুমি চাও সম্পর্কে একটা হ্যাপি ফ্যামিলি হোক, রিইউনিয়ন তুমি কিন্তু চাইছো। কনফিউশনে রয়েছে মানুষটাকে নিয়ে, যে মানুষটা যা ভাবা যায় অ্যাকচুয়ালি তা বাস্তব নয়, এবং তুমি প্রচুর কষ্ট পেয়ে গেছো মানসিক দিক দিয়ে এবং অর্থনৈতিক দুটো দিক দিয়ে তোমার প্রেশার কিন্তু রয়েছে। মনের একটা বদল তুমি আনছো, চিন্তাভাবনা, ধ্যান ধারণা, হ্যাঁ না, জীবন নিয়ে, মানুষজন নিয়ে তোমার একটা চিন্তাভাবনা বদল আসছে, এবং তুমি মানসিক চাপ, হয়তো আজকের দিনে একটু হেডেক তোমাকে ফিল করাচ্ছে ফ্রেন্ড। তুমি কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো, বাট এই মানুষটাকে কোনোভাবে ছাড়তে চাও না। কেরিয়ারে যদি জব বিজনেসে কিছু করো বা নতুন করে কিছু করে তুমি নিজেকে স্থির রাখতে চাও, তার উপর নির্ভরশীল হতে চাও, একটা কোনো টার্গেট করেছো, সেই টার্গেটকে এগিয়ে যেতে চাও। কেরিয়ারে কিছু একটা টার্গেট করেছো ফ্রেন্ড, সেইখানে তুমি কাজ করে সামনে এগিয়ে যেতে চাও, এইরকম একটা এনার্জিতে রয়েছো আজকের দিনে। আমি দেখো ফ্রেন্ড এই ব্যক্তি আজকে তোমাকে কি বলতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকে তাকে কি বলতে চায়। অবস্থার বদল সে চাইছে, যে কোনো উপায়ে অবস্থার বদল হয়ে যাক, না তুমি ভালো আছো না আমি ভালো আছি, তার জন্য অবস্থার বদল কিন্তু চাইছে, বা অবস্থার বদলের জন্য এই ব্যক্তি অপেক্ষা করছে, এমনও হতে পারে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কী হতে পারে। এই ব্যক্তির নেক্সট অ্যাকশান এই মুহূর্তে কোনো কিছু বলছে না ফ্রেন্ড, কারণ সে প্রচুর ভাবনা চিন্তা করে যাচ্ছে, ইমোশনালিভাবে জুড়ে নেই কারোর সঙ্গে এবং অপেক্ষায় রয়েছে। ভাবনা চিন্তার সঙ্গে অপেক্ষা, কোনোভাবে ইমোশনালিভাবে জুড়ে নেই এই ব্যক্তি, কারোর সঙ্গে জুড়ে নেই, বা হয়তো সে কোনো অ্যাকশানও নিতে পারছে না এই সময়, এবং নিজের উপর পুরোপুরি ফোকাস রেখেছে নিজেকে ঠিক করার জন্য। এই যে প্রচুর কার্মিকদের দেওয়ার ফলে তার যে একটা ক্ষতি হয়ে গেছে, সেই ক্ষয়ক্ষতি নিয়ে হিসেব নিকেশ করছে আজ। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি কনফিউশনে রয়েছো হয়তো ফ্রেন্ড, তুমি এই কনফিউশন থেকে বেরিয়ে যাও, খুশি আনন্দ সেলিব্রেশান, লাইফ কাটাও, সেলিব্রেশান করো, হ্যাঁ না। তুমি কিন্তু এই খুশি মানে কনফিউশন থেকে বেরিয়ে যাও, এই সেলিব্রেশানে সেলফ লাভ করো, সব থেকে বড় কথা সেলফ লাভ। নিজেকে এই যে হর্স পাওয়ার, লোকে বলে না হর্স পাওয়ার, সেই হর্স পাওয়ারে নিজেকে নিয়ে আসো, নিজের আত্মবিশ্বাসকে হর্স পাওয়ার বানাও, এবং খুশি আনন্দ নিজের অন্যের সঙ্গে কোনো দিন ডিপেন্ডেন্ট হবে না, যে আমার খুশি অন্যের উপর ডিপেন্ড, এটা হতে যাবে না, এবং হচ্ছে নিজের উপর ডিপেন্ডেন্ট হও এবং কনফিউশন থেকে বেরিয়ে যাও। কনফিউশন কিছু করার দরকার নেই, সময়ের সঙ্গে সঙ্গে অনেক বিষয় দেখবে ক্লিয়ার হয়ে যাবে, তখন ডিসিশান নিতে তোমার যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত সেই বিষয়টা বা সেই পথটা তোমার ক্লিয়ার হয়ে যাবে সময়ের সঙ্গে সঙ্গে। তার জন্যেই তুমি নিজের উপর ফোকাস করো এবং নিজের আত্মবিশ্বাসকে বাড়াও, খুশি আনন্দের মধ্যে থাকার চেষ্টা করো, দেখবে হাসতে হাসতে মন্দ দিন পার হয়ে ভালো দিন চলে আসবে, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখবো এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং এখানে এয়ার যেমনি লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং ফায়ার এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে যে ব্যক্তি প্রচুর প্রোভাইড করেছিল এবং সে একা হয়ে গেছে, সেই ব্যক্তি যে কষ্ট দিয়ে অ্যাকচুয়ালি একটা মানুষকে চলে গিয়েছিল, আজকে কার্মিক তার মস্তিষ্কে ঝালাফালা করছে, তার জন্য সে ভাবছে যে সেই ব্যক্তি যাকে প্রচুর কষ্ট দিয়ে চলে গিয়েছিল তাকে জাস্টিস দিতে চায়, তোমাদের সম্পর্কে জাস্টিস আসতে পারে ফ্রেন্ড। এই ব্যক্তির চিন্তাভাবনা সেই রকম, যে একজনকে কষ্ট দিয়ে চলে এসেছিলাম, আজ অন্য কেউ আমাকে কষ্ট দিচ্ছে, তার জন্য ন্যায় একটা করা খুবই জরুরি, তার কিন্তু ভাবনা চিন্তার মধ্যে রয়েছে, বা সে চাইছে এটা, হ্যাঁ না ফ্রেন্ড।
তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।